হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে প্রত্যেকে? অনেকদিন পর তোমাদের ক্লাস দিতে চলেছি, অর্থাৎ নোটস দিতে চলেছি। তো এর জন্য ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার কিন্তু চাই। ফ্রিতে তোমাদের নোটগুলো প্রোভাইড করছি। আমরা কিন্তু সিলেবাসটা তোমাদের যে ক্লাস 11-এর যে দর্শন বিভাগের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। জাস্ট দুটো চ্যাপ্টার রয়েছে। তোমরা সকলেই জানো, যারা ভিডিওগুলি কন্টিনিউ দেখেছো, ক্লাসগুলি করেছো, নোটগুলো টুকেছো, তারা জানো যে আমরা ভারতীয় দর্শন করছি। ভারতীয় দর্শন থেকে আমরা ন্যায় দর্শন করছি, তাই না? ন্যায় দর্শনের 8 নম্বরের প্রশ্ন হয়, সেই 8 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখেছি। আজকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং তার উত্তরও দিয়ে দেবো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। এবং যারা তোমরা নতুন দেখছো, তাদের ক্ষেত্রে বলে রাখি যে পাশ্চাত্য দর্শন থেকে আমরা কিন্তু পুরো প্রশ্ন উত্তর কমপ্লিট করে ফেলেছি। সুতরাং তোমাদের পরীক্ষার সামনে যারা এখনও নোটগুলো টুকুনি বা নোটগুলো দেখোনি, ক্লাসগুলো দেখোনি, অবশ্যই দেখে নেবে। পাশ্চাত্য দর্শন থেকে যে 5টি চ্যাপ্টার রয়েছে, সেই 5টি চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, বড় প্রশ্ন প্লাস শর্ট প্রশ্ন। ঠিক আছে, এগুলো পড়ো, তোমরা এগুলো পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। এবং ভারতীয় দর্শন গ্রুপ বি বিভাগ থেকে আমরা দর্শনের ধারণা, 4 ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন কমপ্লিট করে ফেলেছি, প্রশ্ন এবং উত্তর। ন্যায় দর্শনে আজকে আমরা শেষ করব। একটি প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরে আমরা থাকবে আরও দুটো চ্যাপ্টার রয়েছে, অদ্বৈত বেদান্ত এবং সমসাময়িক ভারতীয় দর্শন। এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করলে কিন্তু আমরা পুরো যে তোমাদের সিলেবাসটা, সেই সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। ওকে, তাহলে চলো আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরটা দেখে নিই। এবং তার পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুনরা রয়েছে, এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে ছাত্র বন্ধুগুলো, তারা অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। বন্ধুরা, আজকে আমরা দেখবো হচ্ছে ক্লাস নাম্বার কিন্তু 6 রয়েছে, অর্থাৎ 4টা কিন্তু বড় প্রশ্ন আমরা এই চ্যাপ্টারের উপর করছি। এই 4টা প্রশ্ন 4টাই ইম্পর্টেন্ট রয়েছে। এই 4টা প্রশ্নে ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই 4টার মধ্যেই তোমরা এই চ্যাপ্টারের উপরে একটা প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষা হলে। দেখো কি বলছে, পঞ্চবয়বী ন্যায় কাকে বলে? দৃষ্টান্ত সহ পঞ্চবয়বী ন্যায়ের অবয়বগুলির প্রয়োজনীয়তা উল্লেখ করো। ঠিক আছে, ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখো নোটটা ভালো করে টুকবে, ভালো করে পড়বে। দেখো, ন্যায় দর্শনের যে প্রমাণগুলি স্বীকার করা হয় তাদের মধ্যে অনুমান অন্যতম। ঠিক আছে, তাদের মধ্যে অনুমান রয়েছে অন্যতম। অনুমান হচ্ছে দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা হচ্ছে পরার্থ অনুমান। পরার্থ অনুমানের 5টি অবয়ব নিয়ে গঠিত। পরার্থ অনুমান হচ্ছে 5টি অবয়ব নিয়ে গঠিত। এই তাই পরার্থ অনুমানকে পঞ্চবয়বী ন্যায় বলা হয়। ঠিক আছে, যেহেতু পরার্থ অনুমান 5টি অবয়বে নিয়ে গঠিত, তাই পরার্থ অনুমান কি বলা হচ্ছে? পঞ্চবয়বী ন্যায়। ওকে, এবারে আমরা পয়েন্ট আউট করব পঞ্চবয়বী ন্যায়। যে অনুমান 5টি অবয়ব বাক্যের দ্বারা গঠিত, সেই অনুমান কি বলা হয়? পঞ্চবয়বী ন্যায়। পঞ্চবয়বী ন্যায়ের 5টি বাক্য বা অবয়ব হলো, এক নম্বর হচ্ছে প্রতিজ্ঞা, 2 নম্বর হচ্ছে হেতু, 3 নম্বর রয়েছে উদাহরণ, 4 নম্বর রয়েছে উপনয় এবং 5 নম্বর রয়েছে নিগমন বা হচ্ছে সিদ্ধান্ত। এই 5টি যে অবয়ব রয়েছে, এই 5টি অবয়বের সম্পর্কে আমরা এবার দেখে নেব এবং এই সম্বন্ধে বিস্তারিত লিখলে আমাদের নোটটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো পরে কি বলছে, যে একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো এই যে 5টি আমরা অবয়ব আছে, এই 5টি অবয়বকে পঞ্চবয়বী ন্যায় বলা হচ্ছে। এই 5টি অবয়ব 5টা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই অবয়বগুলি কিন্তু পরপর রয়েছে। ঠিক আছে, পরপর মনে রাখতে হবে, তাহলে ব্যাপারটা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে কি আছে? প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কি আছে? এই পর্বতটি বহ্নিমান। ঠিক আছে, এই পর্বতটি বহ্নিমান প্রথমটা। এই বহ্নিমান ধূমায়মান ব্যাপারটা কিন্তু এর আগের ক্লাসটাতে আমি ভালো করে বুঝিয়েছি। ব্যক্তি ছিল আগের প্রশ্নটা সম্ভবত। ঠিক আছে, সেই ব্যক্তি কিভাবে সম্ভব হয়, ব্যক্তি কি, এইগুলো আমরা কিন্তু বুঝেছি আগের নোটটাতে। ঠিক আছে, তো আগের নোটটা যদি দেখো, তাহলে এই বহ্নিমান ব্যাপারটা কি রয়েছে, বহ্নিমান মানে কি, এগুলো তোমরা বুঝে যাবে। তাহলে প্রতিজ্ঞা হচ্ছে এই পর্বতটি বহ্নিমান। হেতুতে কি রয়েছে? কারণ পর্বত ধূমমান, যেখানে ধূম সেখানেই বহি, অর্থাৎ যেখানে আগুন সেখানেই ধূম। ঠিক আছে, তাহলে বহ্নিমান হচ্ছে প্রতিজ্ঞা, হেতু হচ্ছে কারণ পর্বতটি ধূমমান। ঠিক আছে, 3 নম্বরটি কি রয়েছে? উদাহরণ। উদাহরণে কি বলছে? যেখানে যেখানে ধূম, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি, অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া। ঠিক আছে, যদি আমরা খুব বাংলায় যদি সাধারণভাবে বলতে চাই, যেখানে যেখানে ধোঁয়া রয়েছে সেখানে সেখানে বহ্নি রয়েছে। অর্থাৎ যখন আগুন থাকবে, সেই আগুন থেকেই তো ধোঁয়াটা আসবে, তাই না? কিন্তু আমরা ব্যক্তিতে পড়েছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আগুন থাকলেও কিন্তু ধোঁয়া থাকে না। ঠিক আছে,
এবার হচ্ছে উপনয়। উপনয় কি? পর্বত ধূমমান। যেহেতু পর্বতে আগুন রয়েছে তাহলে তো পর্বতটা ধূমমান হয়ে গেল, পর্বত ধূমমান। নিগমন বা হচ্ছে সিদ্ধান্তে আমরা কি আসতে পারি? সুতরাং পর্বত বহ্নিমান, অর্থাৎ পর্বতে আগুন আছে বলেই সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হচ্ছে। এই ধূমবানটা হচ্ছে পর্বত, ধূমবানটা হচ্ছে উপনয়। নিগমন বা সিদ্ধান্ত, সুতরাং আমরা লিখবো হচ্ছে পর্বত বহিমান। অর্থাৎ আমরা কি বললাম? বহ্নি আছে অর্থাৎ আগুন আছে, ধোঁয়া আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। পর্বত যদি বলি পর্বতটা ধূমমান, সুতরাং সেখানে কি হবে? পর্বত বহ্নিমান। ওকে ওকে, আমরা পরের অংশটুকু দেখব। পঞ্চবয়বী ন্যায়ের হচ্ছে প্রয়োজনীয়তা কি রয়েছে, তাই না? এই যে আমরা প্রথমে দেখলাম পঞ্চবী ন্যায়ের প্রথমে কি আছে? প্রতিজ্ঞা। দেখো, যে বাক্যে পক্ষ সাধ্য ধর্ম বিশিষ্ট রূপে গণ্য তাই হলো প্রতিজ্ঞা। পক্ষ সাধ্য ধর্ম বিশিষ্ট রূপে গণ্য তাই হলো প্রতিজ্ঞা। এই বাক্যকে প্রতিজ্ঞা বলা হয় এ কারণেই যে পর্বতে অগ্নি সম্বন্ধ সিদ্ধ করা বক্তার প্রধান বক্তব্য। অর্থাৎ বক্তার প্রধান বক্তব্য হচ্ছে পর্বতে অগ্নি সম্বন্ধ যে আছে সেটাকে সিদ্ধ করাই হচ্ছে প্রধান কাজ বা বক্তার প্রধান বক্তব্য। ঠিক আছে, এটা হলো প্রতিজ্ঞা করা। ঠিক আছে, প্রতিজ্ঞা শব্দটা তোমরা একটু যদি বাংলায় রিলেটেড করো যে প্রতিজ্ঞা কী জিনিস, বা একটু প্রমাণ করা আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে হেতু। হেতুতে কি বলছে? যে বাক্যে হেতুর প্রতিপাদন করা হয় তাই হলো হেতু বাক্য। এখানে ব্যক্তি দ্বারা, ঠিক আছে, অবধিত হেতুর প্রতিপাদক করা হয়। যেমন পর্বত হচ্ছে পক্ষপদ, পর্বতে ধূম আছে। ঠিক আছে, পর্বতটা হচ্ছে পক্ষপদ এবং ধূম হচ্ছে হেতুপদ। তাহলে পর্বতে ধূম আছে। ধূম হেতুর দ্বারা জানা যায় পর্বতে বহ্নি সাধ্যর সঙ্গে সম্পর্কিত। পর্বতে যদি ধূম থাকে তাহলে সেখানে বহ্নিও আছে, অর্থাৎ পর্বতে অগ্নিও রয়েছে, তাই পর্বত থেকে ধূম উৎপন্ন হচ্ছে বা ধূম দেখা যাচ্ছে। এটা কি? এটা হলো হেতু। রাইট। পরে আমরা দেখব হচ্ছে উদাহরণ। উদাহরণে কি বলছে? যে বাক্যে হেতুতে সাধ্যের প্রতি পাদন করা হয় তাকেই বলা হচ্ছে উদাহরণ বাক্য। এখানে বাক্য হেতু ও সাধ্য, হেতু এবং হচ্ছে সাধ্য ব্যক্তির সঙ্গে দৃষ্টান্তের উল্লেখ থাকে। যেমন রান্নাঘর হচ্ছে ধূম, বহ্নি সম্বন্ধে একটি দৃষ্টান্ত। রান্নাঘর হচ্ছে এখানে হেতু এবং হচ্ছে সাধ্য পদ। এই দুটো পদের মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ আছে সেই দৃষ্টান্তে কিন্তু উল্লেখ করা হয়েছে উদাহরণে। ঠিক আছে, যেমন আমরা দেখলাম রান্নাঘরে ধূম ও বহ্নির একটি সম্বন্ধ রয়েছে বা সম্বন্ধের একটি দৃষ্টান্ত। রান্নাঘরের মধ্যে অগ্নি এবং হচ্ছে ধূম রয়েছে। এই অগ্নি এবং ধূমের যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে এখানে উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পঞ্চবিনয়ের উদাহরণের একটি হলো বিশেষ অংশ। তারপরে আমরা 4 নম্বর পয়েন্টে দেখব। বলছে উপনয়। যে বাক্যে ব্যক্তি বিশিষ্ট হেতুর প্রতিপাদন করা হয় তাকে উপনয় বলা হয়। এই বাক্যের সাহায্যে অপর ব্যক্তির পক্ষ ধর্মতা বিষয়ক জ্ঞান হয়। যেমন পর্বত বহ্নি ব্যাপ্য ধূমবান। ঠিক আছে, পর্বত বহ্নি ব্যাপ্য ধূমমান। ব্যাপ্য মানে ছড়িয়ে পড়া। ঠিক আছে, এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, অর্থাৎ আগের নোটটা দেখলে এই ব্যাপ্য বা ব্যক্তি কথাটা তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এটি হলো উপনয় বাক্য। ঠিক আছে, লাস্ট পয়েন্ট আমরা দেখব হচ্ছে নিগমন বা হচ্ছে সিদ্ধান্ত। নিগমন বা সিদ্ধান্ত কি বলা হয়েছে? দেখো, পঞ্চবয়বী ন্যায়ের পঞ্চম এবং শেষ অবয়বটি হলো নিগমন বা সিদ্ধান্ত। এই বাক্যটি ন্যায়ের সিদ্ধান্ত। যে বাক্যের দ্বারা পক্ষের সাধ্যের অস্তিত্ব প্রমাণ করা হয় তাকে নিগমন বা হচ্ছে কি বলা হচ্ছে? সিদ্ধান্ত বলা হচ্ছে। যেমন পর্বত বহ্নিমান, এটি হচ্ছে প্রমাণিত। যেহেতু পর্বতে ধূম রয়েছে সুতরাং পর্বত বহ্নিমান। ওকে, এই হলো পঞ্চবী ন্যায়ের টোটাল একটি নোট। তোমরা এই নোটটা ভালো করে অবশ্যই পড়ে নেবে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তাহলে এই 4টা নোটই পড়ে নেবে। এই 4টার মধ্যে একটা পরীক্ষা হলে পেয়ে যাবে। এবার এই 4টেই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। রাইট, এরপরে আমরা নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত রয়েছে। এই অদ্বৈত বেদান্তের মধ্যে কত নম্বরের প্রশ্ন হয় এই চ্যাপ্টারের উপর, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখে নিব, এবং সেই চ্যাপ্টারের উপরে যে ইম্পর্টেন্ট নোটগুলো রয়েছে সেগুলো তোমাদের ব্যাক টু ব্যাক দিতে চলছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না। রাইট, তো ভালো থেকো সকলেই, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।